কি খবর সবার, কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা হালুয়ার রেসিপি শেয়ার করবো, আর সেটা হলো নারকেলের হালুয়া। শীতের সময় এই হালুয়াটা খাওয়া হবে না তা কি হয়? একদমই না। নারকেল হালুয়া আর সাথে আছে মজাদার খেজুরের গুড়। আর এই মজার কম্বিনেশনে চলুন তবে ঝটপট রেসিপিটি শিখিয়ে দিই। তার জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে নিলাম চুলায়, আর প্যানের মধ্যে এখানে দিয়ে দিলাম 2টি কোরানো নারকেল। নারকেলগুলো খুব ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। কোরানো নারকেল অনেক সময় হয়তো সুপার শপগুলোতেও পাওয়া যায়, তবে এগুলো ঘরেই কোরানো ছিল। এইবারে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি এলাচ আর 7 থেকে 8 টুকরা দারুচিনি। দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করব খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে কিন্তু নারকেলের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে, আর শীতের সময় খেজুরের গুড় তো একটা উপরি পাওনা হিসেবে এসেই যায়। গুড় থাকলে যে কোনো খাবারেরই স্বাদ হয়ে যায় 4 থেকে 5 গুণ। এবারে 1 কাপের মতন এখানে আমি পানি অ্যাড করে দিলাম, অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ দিলে এখানে এনাফ। এবারে সব কিছুকে আবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনাদের আন্দাজ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার এখানে সর্বমোট 1 থেকে 1.5 কাপের মধ্যেই লেগেছিল। এবারে খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মিশিয়ে নিতে হবে, আর আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়টাকে আগে রস করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় সেটার কোনো প্রয়োজন নেই। এভাবে করলেই ইজিলি হয়ে যাবে, অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনোই প্রয়োজন নেই। এভাবে কিন্তু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এটাকে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি জাস্ট নাড়িয়েছি, আর গুড়গুলো কী সুন্দরভাবে মিশে গিয়েছে। আমার কাছে তো নারকেলের হালুয়া বেশ মজা লাগে, আর পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। আর এই ধরনের নারকেলের হালুয়া দিয়ে কিন্তু আপনারা যে কোনো পিঠাও তৈরি করে ফেলতে পারেন। এবারে নারকেলটাকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কিন্তু জাল করে সুন্দরভাবে রান্না করে নিতে হবে। একটা সুন্দর লালচে কালার আসার আগ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা চলতেই থাকবে। আর এই যে দেখছেন পানিটা এখনও আছে, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। যে কোনো হালুয়ারই আপনার কাছে বানানোর জন্য বা সুন্দরভাবে বানানোর জন্য সেই হালুয়াটা অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়ার উপর কোনো ওষুধ নেই। এইবারে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর বা ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার কিন্তু অলরেডি চলে এসেছে। আমি কিন্তু এই রেসিপিতে আর কোনো উপকরণ অ্যাড করছি না, মাত্র ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণই তৈরি হয়ে গেল। নারকেল আর গুড়ের মজাদার মিশ্রণে তৈরি এই ভীষণ মজার হালুয়াটা কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যারা যারা এইভাবে রান্না করেন বা বানিয়ে খান তারা আমার সঙ্গে সেটা শেয়ার করে যেতে পারেন। কথা বলতে বলতে কিন্তু নারকেলের হালুয়া হয়েই এসেছে। দেখতে পেয়েছেন কতটা সুন্দর কালার চলে এসেছে, আর স্মেলের কথা আর কী বলবো। খেজুরের গুড়ের সুন্দর একটা ঘ্রাণ আর নারিকেলের একটা মজাদার ফ্লেভার সব কিছু মিলে এটাকে একদম বেস্ট করে তুলেছে। আর এই মজাদার খাবারটি তো শীতের সময় না খেলে মনে হয় কি জানি খাইনি। এই তো আজকের মজাদার নারকেলের হালুয়া তৈরি হয়ে গেল। হাজারো কঠিন কঠিন হালুয়ার ভিড়ে এই নারকেলের হালুয়া হয়তো মাঝে মাঝে হারিয়েই যায়, অথবা আমাদের মাথায় আসে না কি হালুয়া তৈরি করা যায়। তবে কিন্তু আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান যেতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। আজ তবে এই পর্যন্ত। সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।